রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছে হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের উপর শুনানি নিয়ে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। গত বছরের 31 অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মহড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করে। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। তখন আইনজীবী সাইফুল ইসলামকে পিটি ও কুপি হত্যা করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে প্রায় 2 ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত 2 জানুয়ারি ওই মামলার চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর হাইকোর্ট জামিন চেয়ে আবেদন করা হয়। পরে গত 4 ফেব্রুয়ারি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।